আইবিএস বা ইরিটেবল বাউল সিনড্রোম একটি ক্রনিক ফাংশনাল ডিসঅর্ডার। এর থেকে পরিত্রাণ পেতে কোনো স্থায়ী ওষুধ আজও আবিষ্কৃত হয়নি। তবে এর উপসর্গ নিয়ন্ত্রণে রাখা যায় সঠিক খাদ্য, মানসিক স্বাস্থ্য নিয়ন্ত্রণ এবং জীবনযাপন পরিবর্তনের মাধ্যমে। অনেকে মনে করেন আইবিএস একটি মানসিক সমস্যা, তবে সেই ধারণা পুরোপুরি সঠিক নয়। এটি একটি গাট ব্রেন অ্যাক্সিস ডিসঅর্ডার। মানসিক চাপ আইবিএসকে বাড়িয়ে দিতে পারে, কিন্তু সমস্যার মূল কারণ গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে হাইপার সেন্সিটিভিটি, মাইক্রোবায়োম ইমব্যালেন্স এবং মেটাবলিক রেসপন্স। তাই মানসিক চাপ নিয়ন্ত্রণ, খাদ্য ও লাইফস্টাইল ম্যানেজমেন্টের মাধ্যমে আইবিএস নিয়ন্ত্রণে রাখা যায়। ইস্পাহানি বেকারি ফ্রেশ, স্বাদের আবেশে একটু আয়েশ। সব আইবিএস রোগী ল্যাকটোজ ইনটলারেন্ট নন। অনেকেই ফার্মেন্টেড দুগ্ধজাত খাবার যেমন দই বা টক দই হজম করতে পারেন। সব ধরনের ফাইবার বা আঁশ জাতীয় খাদ্য আইবিএস রোগীদের জন্য উপকারী নয়। ইনসোলেবল ফাইবার অনেকের ক্ষেত্রে গ্যাস ও ব্যথা বাড়ায়। সলিউবল ফাইবার যেমন ভুসি, ওটস আইবিএস রোগীদের জন্য উপকারী। আইবিএস মানেই শরীরে 12 মাস ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য লেগে থাকা নয়। আইবিএস এর বিভিন্ন সাবটাইপ আছে। আইবিএস ডায়রিয়া, আইবিএস কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য, আইবিএস মিক্সড বা মিশ্র। ডাক্তারি পরীক্ষার মাধ্যমে এসব সাবটাইপ নির্ধারণ ও চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ডায়াবেটিস যেমন নিয়মতান্ত্রিক জীবনযাপনের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা যায়, আইবিএসও কিন্তু ঠিক তাই আপনি যদি আইবিএস এর ভুক্তভোগী হন, তাহলে এই বিষয়ে হতাশ না হয়ে শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন করা আপনার জন্য অনেক বেশি জরুরি। ফারিয়া আহমেদ খান, চ্যানেল আই।